আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়ব। এটা হচ্ছে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণের 9.7 নম্বর চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারের এই অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিব এবং আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ y ইকুয়াল টু সাইন অফ x হলে প্রমাণ করো যে y অফ 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা ব্যাপার বলি, আমি প্রত্যেকটা ম্যাথ করব এবং সেগুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ করে দিব এবং তোমরা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। অন্তরীকরণের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে সিরিয়ালি সব পেয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ y ইকুয়াল টু সাইন অফ x হলে তোমাকে বলছে y4 বের করতে। এই কথাটা মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথমে তুমি জানো যে y দিয়ে আমরা যে কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করি। ধরো ফাংশনটা হচ্ছে f অফ x। তুমি যদি এই ফাংশনকে এই y কে একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে f প্রাইম, তুমি পাবে f প্রাইম x। একবার ডিফারেন্সিয়েশন করলে হয় f প্রাইম x, যেটাকে আমরা y1 দিয়ে লিখি এবং এটাকে তুমি এটাও জানো যেটাকে dy বাই dx বা ddx অফ y ও লেখা যায়। এটাকে বলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, মানে ধাপে ধাপে একের পর এক ডিফারেন্সিয়েশন করতে থাকবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি আবার y1 কে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে y2, আর y2 মানে হচ্ছে f ডাবল প্রাইম x, আর এটা হচ্ছে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটা আসলে এভাবে পড়া উচিত না, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আবার তোমার y2 কে ডিফারেন্সিয়েশন করলে সেটা পাবে y3, যেটার মানে হচ্ছে f ট্রিপল প্রাইম, অথবা f এর উপর এভাবে 3 দিয়ে আমরা বোঝাই যে f ফাংশনটাকে 3বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে এভাবেও বোঝানো যায়, ঠিক এখন যেভাবে লিখতেছি এভাবেও বোঝানো যায়। ডিয়ার স্টুডেন্টস, এবার চাইলে তুমি আরো একবার ডিফারেন্সিয়েশন করতে পারো এটাকে, এটা হয়ে যাবে y4, আর এখানে আমরা লিখবো f এর উপর এখানে 4 দিব। এই 4 দিয়ে কিন্তু বোঝাচ্ছি 4বার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এটা সবাই আসলে একই মিনিং দ্বারা করায়, এদের সবার মিনিং একই। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি হোপফুলি বুঝতে পারছো। এরপর যদি তুমি এভাবে ডিফারেন্সিয়েশন করতে থাকো তাহলে ধরো তুমি n পর্যন্ত যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা লিখবো y অফ n, আর এখানে লিখবো f, এখানে লিখবো n, আর এখানে লিখবো d, এখানে উপরে একটা n দিব, y দিব, তারপর এখানে লিখবো dx, উপরে একটা n দিব। এটাকে এভাবে পড়বো মাই ডিয়ার স্টুডেন্টস, nth ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, তাহলে এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়। আশা করি এখন তুমি বুঝতে পারছো y4 বলতে বোঝায় y কে 4বার ডিফারেন্সিয়েশন করা। মাই ডিয়ার স্টুডেন্টস, y কে 4বার ডিফারেন্সিয়েশন করা। চলো আমরা এখন ম্যাথটা শুরু করি, আমাদের বেসিকটা এই পাশে থাকুক। তাহলে প্রথমে আমরা লিখে নেই y ইকুয়াল টু সাইন অফ x, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, তাই লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে y হয়ে যাবে y1, আর sin x কে অন্তরীকরণ করলে তুমি পাবে cos x। sin x এর অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে cos x, আমি এটা এখানে লিখে দেই। sin x এর অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে cos x। ওকে, এটা মনে রাখবে তুমি। এখন তুমি লেখো x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই, ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে y1 হয়ে যায় হচ্ছে y2, আর cos x হয়ে যায় হচ্ছে মাইনাস sin x। ডিয়ার স্টুডেন্টস, তুমি মনে রাখবে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। আমি এগুলো ডিটেইলসে আলোচনা করছি, যেহেতু 9.7 এর আগে আমি 9.1 থেকে 9.6 পর্যন্ত সবগুলো চ্যাপ্টারের ম্যাথ আমি আলোচনা করেছি, তুমি সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো y2 হচ্ছে মাইনাস সাইন অফ x। এবার তুমি আবার ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই। তুমি এটা লিখবে, লেখার পরে y2 হয়ে যাবে y3, মাইনাসের মাইনাস আসে, আর সাইন x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। তাহলে মাইনাস তো কিছু করলাম না, কিন্তু সাইন x কে করলে হচ্ছে cos x। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি লেখো আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তুমি লেখো y3 কে অন্তরীকরণ করলে হয় y4,
cos x এর অন্তরীকরণ করলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন, তাই না? cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন, অলরেডি একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সাইন এক্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, প্লাস সাইন এক্স। এখন তুমি বলো সাইন এক্স মানে কি? সাইন এক্স মানে হচ্ছে ওয়াই, সাইন এক্স মানে হচ্ছে ওয়াই। তাহলে তুমি এখানে সাইন এক্স এর জায়গায় ওয়াই লিখে দাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ এপাশে তোমার ওয়াই ফোর, এখানে তোমার ওয়াই এপাশে নিয়ে আসলে মাইনাস ওয়াই, আর এদিকে হয়ে গেল জিরো। দেখো এই ওয়াই কে এপাশে নিয়ে আসলে মাইনাস ওয়াই, আর এদিকে তখন কিছু থাকে না, তখন হয়ে যায় জিরো। ডিয়ার স্টুডেন্টস, এটাই তোমাকে কিন্তু প্রুফ করতে বলছে, তুমি লেখো প্রমাণিত, এখানে লিখে ফেলো প্রমাণিত। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি সরে যাচ্ছি এখন, তুমি যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। আসসালামু আলাইকুম, তোমাদের সুস্থতা এবং গুড উইল কামনা করছি। ভালো থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।